আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বউ শাশুড়ি রান্নাঘর। আজকের রেসিপি হলো ড্যাগের সবজি খিচুড়ি। এর জন্য সবজি কাটা হয়েছে এখানে, আর আলু আছে, আলু ধুয়ে রাখা হয়েছে এখানে। আরও আছে এখানে ডাল, লবণ, হলুদ, মরিচ, যাবতীয় সবজি যা যা লাগবে খিচুড়ির জন্য। এখানে পেঁয়াজ কাটছে, কেটে রেডি করা হচ্ছে। তারপর ডাল আছে, এই যে ডাল। অবশ্যই যেহেতু খিচুড়ি রান্না হবে, এখানে ডাল ছাড়া তো হবেই না, এই জন্য ডাল ভালো করে ভেজে নিতে হচ্ছে, ভেজে নিবে তারা। আর এটা বাবুর্চিরা রান্না করছে। ডালগুলো ভাজা শেষ হলে এখানে তেল দিয়ে দিবে, যে এখানে তেল দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজ দিবে, যে পেঁয়াজ দিচ্ছে। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে, যেহেতু এখানে সবজি কষাবে। সবজি খিচুড়ির জন্য সবজি অবশ্যই দরকার, যেহেতু সবজি খিচুড়ি করছি আমরা। এই জন্য একে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হলে তারপর এখানে সবজি দেবে, সবজি দিয়ে সবজি কষাবে। এই জন্য আগে পেঁয়াজগুলোকে ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নিয়ে তারপরে সবজি দেওয়া হবে। ভালো করে পেঁয়াজটা ভাজা হলে এখানে সবজি দিয়ে দিবে, আর এখানে কিছু মশলাও দিবে। এখানে যে এগুলো হলো তার মশলা, এখানে আদা বাটা, আরও কী জানি বাটা মশলা আছে, আমি শিওর জানি না। তারপর যা সব বাটা মশলা আছে এখানে দিয়ে দিবে, যে এখানে মশলাগুলো সব দিয়ে দিয়েছে। তারপর সবজি দেওয়া হবে, যে সবজি সব সবজিগুলো এখন ড্যাগে দিয়ে দিবে কষানোর জন্য। এখানে সবজি অনেক পদের সবজি আছে, তার কী সবজি আছে আসলে আমি বলতে পারছি না। এখানে অনেক ধরনের সবজি আছে। শীতের যা যা সবজি আছে আপনারা তাই দিতে পারেন, শীতের যা সবজি আছে আপনারা তাই সবজি দিতে পারেন, কারণ শীতের সবজিগুলি এমনিতেও অনেক মজার থাকে। তাই শীতের যা যা সবজি থাকে তখন আপনারা ওইটাই দিতে পারেন, যেহেতু আমাদের শীতে করা হয়েছে এটা। এই জন্য সব সবজি আমরা পেয়েছি শীতের, তাই জন্য এই খিচুড়িটা হয়তো আরও মজা হবে, শীতের সবজি বলে কথা। এই জন্য যেখানে সবজি দিয়ে দিয়েছে, সবজি নাড়ছে, এই যে সবজিগুলো এখানেও সবজি বসিয়েছে, আরও একটা ড্যাগে সবজি বসিয়েছে। এখানে যতগুলো ড্যাগ আছে সবগুলোর ভিতরে সবজি বসানো হয়েছে। সবজি কষাবে, কষিয়ে তারপরে খিচুড়ি রান্না করতে দেওয়া হবে, যেখানে সব সবজি কষানো হচ্ছে। সবজি যত কষানো হবে তত খিচুড়িটাও মজা হবে, যেহেতু সবজির মজাই আলাদা। শীতের সবজি বলে কথা, এই জন্য শীতের সবজি দিয়ে আপনারা রান্না করার চেষ্টা করবেন। শীতের আলু আছে এখানে, আরও অনেক সবজি ছিল, আমি ঠিক বলতে পারছি না কী সবজি দেওয়া হয়েছে এখানে। তো আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এখানে সব সবজি কষিয়ে নিলে, ভালো করে কষিয়ে নিলে খিচুড়িটা অনেক মজা হবে, এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছে তারা। আর ড্যাগের রান্না এমনিতেই সবজি অনেক মজা হয়। সবজি কেন, যেই কোনো জিনিস, খিচুড়ি হোক বা পোলাও হোক, সব কিছু অনেক সুন্দর মজা হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও তেমন মজা হয়। সবজি কষানো হয়ে গেলে তারপর হয়তো বা এখানে রান্না বসাবে। খিচুড়ির চাল যেগুলো আছে ওগুলো রান্না বসাবে। আগে সবজিটা ভালো করে নাড়তে হবে, সবজি ভালো করে নেড়ে কষিয়ে নিলে ওই সবজির তার স্বাদ অন্যরকম আসে। এই জন্য ভালো করে নেড়ে নিচ্ছে। আর এই যে ইনি হলো আজকের বাবুর্চি, ইনি আমাদের বাবুর্চি ছিলেন। এনার রান্না অনেক মজা, আমাদের সব কিছুতে ইনি রান্না করে, আর এই জন্য এনারকে দিয়ে রান্না করানো হয়েছে। যেখানে সবজি নাড়া হচ্ছে, আরও সবজি এখানে দেওয়া হবে। আর এনে কি জানি নিয়ে হাসাহাসি করছিল ওনারা সবাই মিলে, এটাই ফুটেজটা আমি ধরলাম। আর এই যে এখানে সবজি আরও দেওয়া হবে, এই জন্য এখনও পুরোপুরি কালারটা আসেনি। যে সবজি দিয়ে দেওয়া হয়েছে, বাকি সব সবজি এখানে সব দিয়ে দেওয়া হয়েছে, আরও হয়তো বা দিবে। বা এগুলোকে ভালো করে নাড়লে তাহলে আসল সবজির কালার আসবে, আর খেতেও দারুণ স্বাদ লাগবে। সব সবজি কষানো শেষ হলে তারপর খিচুড়ির জন্য যা লাগবে আবার ওগুলো বসানো হবে। আপাতত এখন সবজি কষাচ্ছে, সবজিগুলো হয়ে গেলেই তারপর বাকি সব কাজ আবার শুরু করবে। যেখানে সবজি কষানো হচ্ছে, আরও সবজি হয়তো বা এটার ভিতরে দেওয়া হবে। সবজি কম হয়ে গেছে এটার ভিতরে, এই জন্য সবজি হয়তো বা দিবে। যে সবজি দিচ্ছে আরও, ওই পাতিলা থেকে সবজি সব এই পাতিলা দিচ্ছে। এই পাতিলা বেশি হয়ে গেছিলো সবজি, আর এটা কম হয়ে গেছিলো, এই জন্য সবজি কিছু দিয়ে নিয়ে কমাচ্ছে ওনারা। এই যে জাল দিচ্ছে, জাল নিভে গেছিলো হয়তো। এই যে আরেক পাতিলার সবজির কালার দিত, এটা জাল ধরছে। এখানে অনেকগুলো ড্যাগ বসানো হয়েছিল, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। এই জন্য ওরা
বাচ্চা মানুষ, ওরা খেলছে, ওরা খেলাধুলা করছে। ওরা অনেক অবাক হয়েছিল যে আমি ভিডিও করছি ওদের, এই জন্য যে এখানে ও এসে পড়েছে, ও দেখবে, ওকে ভিডিও করছে, এই জন্য ওকে আমরা একটু ভিডিও করে নিলাম। ও খাচ্ছে, ওরও মজা লাগছে, এতগুলো সবজি সে পেয়েছে, ওই জন্য আনন্দময় হয়ে সে খাচ্ছে। আর এখানে চালের জন্য মানে খিচুড়ির জন্য যেসব লাগবে সব দিয়ে দিচ্ছে। প্রথমে হলুদ দিয়ে দিল, তারপর মরিচ দিবে। এটা মূলত খিচুড়ির ডেক, এখানে চাল ফোটানো হবে, এই জন্য আগে সব রেডি করে নিচ্ছে। পানিটা বলক আসলে এখানে চাল দিয়ে দেওয়া হবে, এই যে নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়া হলেই তারপর এখানে চাল দিয়ে দিবে, ঢেকে দিবে, আগে বলক আসলে তারপর চাল দিবে। যেখানে ঢেকে দেওয়ার জন্য নিয়ে আসছিল, হয়তো এটা ছোট হয়েছে বা কি বলতে পারি না, মুছে নিচ্ছে, মুছে এখানে দিয়ে দিবে, যে ঢেকে দিল। তারপর এটা পানি বলক আসলে এখানে চাল দিয়ে দিবে। এই যে এখানে আরেকটা ডেক বসানো হয়েছে, যেখানে একটা বসানো হয়েছে, অনেকগুলো ডেক বসানো হয়েছিল আসলে। এটা হয়তো বা প্রায় হয়ে গেছে এই ডেকটা, যেখানে যে চাল ফুটে গেছে, এই যে হ্যাঁ চাল ফুটে গেছে। এটার ভিতর চাল অনেক আগেই দেওয়া হয়েছিল, আর এই যে এটার ভিতর এটাও অনেক আগে দিয়েছিল, এটার ভিতরে সবজিও দিয়ে দেওয়া হয়েছে। এবার কাঁচামরিচ যা যা লাগবে বাকি সব দিয়ে দিচ্ছে। প্রায় শেষের পর্যায়ে এই ডেকটা, এই জন্য হয়তো বা সব দিয়ে দিয়েছে। আর এই ডেকটা হয়তো বা মাত্র বসানো হয়েছে, এই জন্য কিছু দেয়নি। আর এইগুলো এটা সব পরিপূর্ণ হয়ে গেছে। এখানে অনেকগুলো ডেক ছিল, তো আসলে কোনটা কখন বসিয়েছে আসলে আমি বলতে পারছি না। এটা প্রায় হচ্ছে, এখানে চাল দিয়ে দিয়েছে, যেখানে চাল ফুটে গেছে, এগুলো সবগুলোর ভিতরে চাল দিয়ে দিয়েছে। আর এটা প্রায় শেষের পর্যায়ে, এই জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছে আসলে। এই যে দেখেন কতগুলো ডেক বসানো হয়েছে একসাথে। এখানে আপাতত 4টা ডেক আসছে, আরও ডেক বসানো হয়েছে, হবে। এটাই প্রথম ডেক যেটার ভিতরে খিচুড়ি হচ্ছে। এই যে এখানে এখন লবণ দিয়ে দিব। আমি শুনেছি তার মুখে যে খিচুড়ির নাকি শেষে লবণ দিলে খিচুড়ির আসল স্বাদ আসে, এই জন্য সে শেষে লবণ দিয়ে দিচ্ছে। খিচুড়ির ভিতরে লবণ না দিলে খিচুড়ির স্বাদ আসবে না, খিচুড়ির গ্রানও আসবে না, এই জন্য শেষে লবণ দিলে খিচুড়ির গ্রানটা অনেক সুন্দর আসবে। তো আপনাদের সবার কেমন লাগলো আমাদের খিচুড়ির রেসিপি? যদি ভালো লাগে আপনারা খেতে পারেন এভাবে বানিয়ে। সবাইকে ধন্যবাদ।